বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মোমো। তো মোমোটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, সবার কিন্তু আলাদা আলাদাভাবে সবাই রান্না করে। তো একটা কথা বলবো, যদি রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি না লাগে তাহলে করবে না। কিন্তু একটা কথাই বলবো, কেউ খারাপ কিছু কমেন্ট করবে না, কারণ মানুষকে উৎসাহ দেওয়া, যদি সাহায্য করতে না পারি তবে উৎসাহ দেব, কিন্তু মানুষকে এমন কিছু বলবো না যাতে তার খারাপ লাগে। তো চলো, আমি আমার মতো করে রান্না করব। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই রান্নাটা শেয়ার করবে। আর দেখো, ছেলে এদিকে দুষ্টামি করছে, কেউ কিছু মনে করো না। তো চলো রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি চুলাটা ধরিয়ে নেব আর জলগুলোকে গরম করে নেব। তারপরে আমি মোমোটা তৈরি করব, ততক্ষণে এদিকে জলগুলা হয়ে যাবে। তো বন্ধুরা, মোমো বানানোর জন্য আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তো এই 1 কাপ আটা দিয়েই আমি কিন্তু অনেকগুলো মোমো বানাবো, তো তোমরা সঙ্গে থাকো। তো আমি এখন দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তো এখন ভালো করে আগে তেলটাকে আমি সম্পূর্ণ আটার মধ্যে মেখে নেব। মেশানো হয়ে গেছে, এই যে দেখো। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ড্রো করে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটা ড্রো করে নিয়েছি, আর এইরকম কিন্তু হয়েছে, এই যে। তো এটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দেব। তো বন্ধুরা, আগেই আমি ভালো করে কবিটাকে লবণ দিয়ে মেখে জলটা বের করে নিয়েছি। তো এইরকম করে এখন আমি শুকনাভাবে আরও চিপে চিপে জলটা বের করে এনে দিচ্ছি। এই যে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু সবজিটাকে রান্না করব না, একদম কাঁচা সবজি দিয়ে বানিয়ে নেব। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো দিয়ে এখন আমি সবজিটাকে আরও ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো, আটাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। তো চলো এটাকে আরেকটু আমি মেখে নেই। তো আমি 4-5টা এরকম করে নিলাম। বন্ধুরা দেখো, আটাটাকে আমি বেলে নিয়েছি, আর এখন আমি গ্লাস দিয়ে এক এক করে কেটে নেব গোল গোল করে। তো আমার মতো যারা গোল গোল করে বেলতে পারো না, তারা কিন্তু এরকম করে নিতে পারো। এই যে দেখো, তো আমার 4টা কিন্তু মোমোর জন্য রেডি। তো এই যে মশলা দিয়ে মেখে রাখা কাঁচা সবজিটা এখন আমি এর মধ্যে ভরিয়ে দেব। আর সবজিটাতে কোনো মতো যাতে জল না থাকে ভিতরে। তোমরা যে যার মতো ডিজাইন দিতে পারো। আমি একটু অন্য রকম করে ডিজাইনটা দিয়ে দিলাম। আর একটা আমি অন্য রকম করে নিচ্ছি।
তো এই যে আরেকটা এরকম করে করে নিলাম। আমার জলটা গরম হয়ে আসছে, তো আমি এখন প্রথমে 4টা দিয়ে দেব, তারপরে বাকিগুলো এক এক করে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা আমার কিন্তু হচ্ছে মোমোগুলো হয়ে গেছে। তো আমি এই যে নামিয়ে নিচ্ছি, আর প্রচুর পরিমাণে গরম বাবা গো। তো বন্ধুরা শেষমেশ আমার হচ্ছে মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার মোমো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আর একটা নতুন রান্নার সাথে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।